হচ্ছে আমার ছেলে রাফসান। এত বড় ছেলের এখনো সুন্নতে খাতনা করে নাই, দাঁত কেলে কেলে হাসছে, কোনো লজ্জা শরম নাই। এরকম একটা অনুষ্ঠানে আমাকে আসতে হলো। কিছু বলবেন? আপনি কি ডান্স পারেন? আপনি আমার সামনে থেকে জানতো, আপনাকে আমার দেখতে ইচ্ছা করছে না, আর আপনি আমার সাথে আর একটা কথা বলবেন। কি ব্যাপার ভাইয়া, ও কি মারছো কেন? আমি তোমাকে চিনি, বাসায় কোনো সুন্দরী মেয়ে আসলেই খালি গুড় 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 করো। তুমি এখন আসতে পারো। এত বড় একটা দামড়া ছেলে এই বয়সে সে কেউ সুন্নতে খাতনা করায়? এই বয়সে সে কেন আপনার সুন্নতে খাতনা করাতে হবে? আরে না না না, তোমার কথা ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে? খাতনা তো আমার রাফসান ভাইয়ের না, খাতনা হচ্ছে আমার ছোট ভাইয়ের। খাতনা হইতেছে একজনের, ভাবতেছে আরেকজনের। আমার দেখে কি মনে হয়? রাফসান ভাইয়া রাতুলকে দেখছো? না না, আমি জানি না। তাহলে তুমি জানোটা কি? সুন্দর মেয়ে যেখানে আছে ওইখানেই তুমি। তোমার ভাই কই সেটাও তুমি জানো না। আপু, তুমি কি আমাকে খুঁজে বেড়াচ্ছ? কই থাকিস কই? দেখ, মেহনাজ আপু এসেছে তোর সাথে কথা বলার জন্য, আর আমি সারা বাড়ি তোকে খুঁজছি। তুমি কে? আমি মেহনাজ, তোমার একটা আপু হই। আজ নাকি তোমার খাতনা অনুষ্ঠান? হ্যাঁ, কিন্তু আমার গিফট কই? গিফট তো নিচে রেখে আসছি। ওই গিফট আমার লাগবে না, আমার লাগবে চকলেট, আইসক্রিম, চকোবিন। কিন্তু ওগুলি কই? আচ্ছা ঠিক আছে, পরের বার আমি নিয়ে আসবো, প্রমিস। পরের বার মানে? আমার কি খাতনা দুইবার হবে নাকি? এই কি বলছিস এসব? সে আমাদের বাসায় একজন অতিথি। আচ্ছা ঠিক আছে, চুপ করো তোমরা, আমি দোকানে যেয়ে কিনে এনে দিব। হ্যাঁ, তুমি এক কাজ করো, ওই যে ভাইয়া, ভাইকে নিয়ে যাও, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি একটু দোকানে যাব, আমাকে একটু দোকানে নিয়ে চলেন তো। থাক, লজ্জায় এত মুখ লুকাতে হবে না, চলেন। একটা কথা বলি,